ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে মসজিদে বসে কিছুদিনই কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ধারাবাহিক তাফসীরে আজকে সূরা বাকারা 42, 43, 44, 45, 46 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা হবে। 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা, তোমরা সত্যকে মিলিয়ে ফেলো না, বিল বাতিল, মিথ্যার সাথে। সত্য আর মিথ্যাকে তোমরা সংমিশ্রণ করে ফেলো না, এক করে ফেলো না। ওয়া তাকতুমুল হাক্কা, এমন তোমরা হককে, সত্যকে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো এটা সত্য। সত্য জানা সত্ত্বেও সত্যকে সত্য মিথ্যার সাথে মিশ্রণ করে ফেলা, অথবা কোনো সত্য সত্য জেনেও সেটাকে গোপন করা, এটা মহা বড় অপরাধ। এটা কি মহা বড় অপরাধ। আল্লাহ নিষেধ করেছেন এমনটি তোমরা করো না। আজ দুনিয়াতে যদি আমরা তাকাই, এই আয়াতের আলোকে যদি আমরা আমাদের সামাজিক, আমাদের পারিবারিক, আমাদের রাষ্ট্র জীবন সব দিকের সাথে মিলাই, তো অহরহ কার্যকলাপ আমাদের এমন আছে যে আমরা সত্য মিথ্যা একসাথে করে ফেলছি।
কোনো একটা জিনিস থেকে বাঁচার জন্য সত্যকে গোপন করে ফেলছে। সামান্য থেকে সামান্য কোনো একটু শাস্তি হয়তো পাইতে হতো, সেটার থেকে বাঁচার জন্য আমরা এই সত্যটাকে গোপন করে ফেলছি অথবা মিথ্যার সাথে সংমিশ্রণ করে ফেলছি। রব বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্য আর মিথ্যাকে তোমরা একসাথ করো না। যেটা সত্য এটা দিবালোকের নাই স্পষ্ট, এরপরও আমরা মিথ্যা আশ্রয় গ্রহণ করে ওই সত্যটাকে মিথ্যার সাথে মিশায় ফেলি। যে অপরাধী, তাকে অপরাধ থেকে বাঁচানোর জন্য, সে হয়তো আমার আত্মীয়, হয়তো মামা, হয়তো বাগিন, হয়তো ভাই, হয়তো বোন জামাই, অথবা সে আমার দলের লিডার অথবা কর্মচারী, তার অপরাধকে আমি ঢাকার জন্য, তাকে বাঁচানোর জন্য আমি যে সত্যের পথে আছে তার ওই সত্যটাকে আমি গোপন রেখে এই মিথ্যা যে আছে তাকে আমি প্রাধান্য দিয়ে দিলাম, তার পক্ষে রায় দিয়ে দিলাম, সত্যটাকে আর সত্য রাখলাম না, সত্যর সাথে মিথ্যাকে মিশ্রণ করে ফেললাম। এগুলো সম্পূর্ণ নিষেধ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসসিদক, তোমরা সত্যকে আঁকড়িয়ে ধরো সত্যকে। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য ন্যায় কাজের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ন্যায় কাজ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তার মানে আপনি যদি সত্যের পথে থাকেন, এই সত্যই আপনাকে বলবে, এই সত্যটা করার কারণে আপনার জন্য ন্যাক লেখা হয়ে যাবে। এই সত্যটা যখন আপনি করলেন, সত্যের পক্ষে থাকলেন, সত্যের কথা বললেন, তো এই সত্যটা আপনাকে ন্যাকের দিকে নিয়ে যাবে, আপনাকে ন্যাক লেখায় দেবে, আর ওই ন্যাকটাই আপনাকে নাজাত দিয়ে দিবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা আজকে সত্য বলতে পারি না, জায়গায় জায়গায় মিথ্যা কথা, জায়গায় জায়গায় অহরহ মিথ্যা, অহরহ মিথ্যা। আমাদের জীবনের কেমন যেন একটা অঙ্গাঙ্গি, একটা আমাদের জীবনের সাথে একটা একবারে লেগে আছে যে মিথ্যা আমাদের বলতেই হবে। আমরা আমাদের জীবনাচার, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এমন করে ফেলছি যে আমাকে মিথ্যা বলতেই হবে। দায়িত্বশীলটা এমন হয়ে গেছে যে মিথ্যা না বললে তার সত্যটাকে আমরা গ্রহণ করি না, আর যে সত্য বলে তার সত্যটাকে অনেক সময় আমরা গ্রহণ করি না, মিথ্যাটাকেই গ্রহণ করি। এখানে সত্যকে রাসূল বলে তোমরা মিথ্যা থেকে বিরত থাকো। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা পাপাচার থেকে পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার জাহান্নামে নিয়ে যায়। আপনি একটা মিথ্যা বললেন, উদাহরণ হিসেবে বলেন, আজকে এই এলাকার মনে করে একটা ছেলে একটা মেয়ে, যুবক যুবতী একটা অপরাধ করছে, সহজ হিসাব দুইজনকে একসাথে অবৈধভাবে দুইজনকে একসাথে চলতে ফিরতে দেখেছি। এখন এই বিচার যদি ছেলে মেয়ে দুইজনে হয়তো মিথ্যার আশ্রয় নেবে বাঁচার জন্য, অথবা সত্য বলবে। যদি তারা সত্য বলে তো তাদের এই সত্যের কারণে, হয়তো এই সত্যটা বলছে যে আমরা অবৈধভাবে চলতেছি, এই সত্যের কারণে তার মা বাবা, উভয় পক্ষের মা বাবা হয়তো সতর্ক হয়ে যাবে। হয়তোবা এই উছিলে আল্লাহ তাকে এই গুনাহ থেকে চিরতরে হেফাজত করবে, আর এই গুনাহ থেকে হেফাজত হলে সে আস্তে আস্তে নেকের দিকে চলে যাবে, আল্লাহ তাকে নাজাতের ফয়সালা করে দেবে। আর এই সামান্য একটা অপরাধ থেকে বাঁচার জন্য তারা হয়তো মিথ্যার কোনো আশ্রয় নেবে। উদাহরণস্বরূপ মনে করেন তারা যদি সমাজে বলে ফেলে যে আমরা দুজন কোর্ট ম্যারেজ করেছি, মিথ্যার আশ্রয় নিল। তো এবার দেখেন এই মিথ্যাটা তাদেরকে কোন পর্যন্ত নেবে। যেহেতু কোর্ট ম্যারেজ করছে, এখন সমাজ এটা মাইনা নিবে, সমাজ চাপ দিবে মা বাবাকে এটা মাইনা নেওয়ার জন্য। তার মানে তারা যতক্ষণ পর্যন্ত আসলে কোর্ট ম্যারেজ যদি না করে থাকে তাহলে তারা গুনার মধ্যে আছে। যদি বিবাহ না করে থাকে তাহলে বিবাহ গুনার মধ্যে আছে, আর এই গুনাহ তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই অপরাধ আখিরাতে তো জাহান্নামে নেবেই। এমনও তো হতে পারে ছেলে মেয়ে দুজনে কেউ না কেউ একসময় ফাঁসিতেও চলবে। এই কারণে মিথ্যা থেকে পরিহার থাকে, বিরত থাকা। মিথ্যা ধ্বংস করে, as-sidqu yunji wal-kidhbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এখানে সত্য আর মিথ্যা যখন চলে আসে, সত্যকে গ্রহণ করা, মিথ্যাকে বাদ দেওয়া। হক যখন চলে আসে, হককে গ্রহণ করা, বাতিলকে বাদ দেওয়া। আপনার সঙ্গে হকও আছে, বাতিল আছে। দুইজন লোক আপনার কাছে আসছে, দুইজনে আপনি জানেন একজন বাতিল আর একজন হক। সেখানে যদি আপনি হককে গ্রহণ না করে বাতিলকে গ্রহণ করেন তো আপনি কোরআনের আয়াতকে অমান্য করলেন। আপনার কাছে সত্য, আপনার কাছে স্পষ্ট, আমি এই কাজটা করলে আমার সামনে এই কাজটা করতে হবে,
আমার এই কাজের জন্য 2 জন লোক আছে, আমি কাকে দিব? আমার 2 জন লোক সামনে, আমার সামনে আছে 2 জন, আমার এই কাজটা করতে হবে, কার পক্ষে আমি কাজটা করব? আমি দেখতেছি যে একজন ইসলামের পক্ষে আছে, সত্যের উপরে আছে, আরেকজন মিথ্যার পক্ষে আছে, ইসলামের পক্ষে নেই। তা আমি যদি এখন ইসলামের পক্ষে, সত্যের পক্ষে যে নাই, তাকে যদি আমি কি করে সমর্থন যোগাই, তাহলে কেমন যেন আমি আয়াতকে অস্বীকার করি। এখানে আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কদমে আমার যদি কদম ফলায়, আমি সাবধানতার সাথে ফেলাই, তাহলে আমার জন্য নাজাত। আর যদি আমি না করি, তাহলে আমার জন্য মুসিবত আছে। মনে করেন আপনি জানেন পচা মাছ, মাছটা পচা, মরা, কিন্তু কানের ভিতরে আপনি রং দিয়ে এটাকে সতেজ দেখাইলেন। আপনি জানেন এটা পচা, পাশে আরেকটা ভালো আছে, আপনি দুটোটা মাছকে সত্য মিথ্যা, ভালো খারাপ দুইটাকে মিশ্রণ করে ক্রেতার সামনে উপস্থাপন করলেন। ওই যেটা একটু রং দেওয়া আছে, ভালো আছে, এটাকে দেখাইলেন, আর ব্যাগের ভিতরে পচাটা সব ঢুকাই দিলেন। আপনি ভালো করলেন না খারাপ করলেন? এখানেও আপনি লা তালবিসুল হাক্কা বিল বাতিল, এই আয়াতের খেলাফ করলেন, আয়াতকে অমান্য করলেন। এর আমাদের প্রত্যেকটা কথা। আপনি যে কাজ করেন, আপনার সাথে কোম্পানির অর্ডার হয়েছে, আপনি 5 সুতা রড দিবেন। আপনি যদি 5 সুতা রডের জায়গায় 4 সুতা রড দেন, কি করলেন? আপনি সত্যকে গোপন করে ফেললেন, সত্যকে মিটাই দিলেন, মিথ্যা আশ্রয় দিলেন। এখানে মোতারাম আমাদের প্রত্যেকটা সেক্টরে সত্যকে মানা, মিথ্যাকে পরিহার করা। সত্য মিথ্যা যখন সামনে চলে আসে, হক আর বাতিল যখন সামনে চলে আসে, হক গ্রহণ করা এটা মুমিনের জিম্মাদারি। হক আর বাতিল যখন সামনে চলে আসে, হক গ্রহণ করা এটা মুমিনের জিম্মাদারি, আর বাতিলকে পরিহার করা এটা মুমিনের জিম্মাদারি। এই কারণে তো আল্লাহ আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলে যে তোমরা তো উত্তম উম্মত। আমাদেরকে বলতেছে তোমরা তো উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজ হলো হক, অসৎ কাজ হলো বাতিল। সৎ হলো হক, অসৎ হলো বাতিল। আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। যখন আপনি নিষেধটা করবেন, আপনি আদেশটা দিবেন, তখন তো নিজেরও মানতে হবে, নাকি নিজে না মানলে হবে না? নিজেও মানতে হবে। এখানে মোহতারাম, হক আর বাতিলের মাসালা যখন চলে আসবে, আমাদের সামনে হক আর বাতিলের অনেকগুলো বিষয় চলে আসবে, তখন এটা স্পষ্ট করে দৃঢ়তার সাথে ইমানের এটাই পরিচয়, আপনি হককে গ্রহণ করবেন। যদি আপনি হক আর বাতিলকে স্পষ্ট করতে না পারেন, যে আমি হকও চিনি না, বাতিলও চিনি না, তাহলে এটা আপনার গুমরাহি, আপনার এলমির কমতি, আপনার শিক্ষার কমতি। এখানে হক কোনটা, বাতিল কোনটা, এটা চিনা প্রথমে আপনার জন্য জরুরি। আমার দেশের হক, আমার রাষ্ট্রের অবস্থা এটা, আমার রাষ্ট্রে কোন অবস্থায় আছে, আমার দেশের অর্থনীতি কোন অবস্থায় আছে, আমার দেশের ইসলাম কোন অবস্থায় আছে, জনগণের অবস্থা কি, সব পরিপ্রেক্ষিতে আমার এখন কোন পর্যায়ে, কোন পথে হাঁটা, যেই পথে হাঁটলে আমার দেশের লাভ, যেই পথে হাঁটলে আমার জনগণের লাভ, যেই পথে হাঁটলে আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে, যেই পথে হাঁটলে আমার প্রত্যেকটা জনগণ নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারবে, আপন নিবাসে নিরাপদে ঘুমাইতে পারবে, ইসলাম আর মুসলমানদের সমস্ত কিছু ঠিক ঠিক থাকবে, ওই পথটা আমার জন্য সত্য, ওইটাই হক। এটার বিপরীত যেটা আসবে ওইটাই বাতিল। এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। হক গ্রহণ করার ক্ষেত্রে বাতিলকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাতিলকে প্রশ্রয় দিলে হক নিষ্পেষিত হয়ে যাবে, আর হক যখন নিষ্পেষিত হয়ে যাবে, আমি আর আপনি না দুনিয়াতে শান্তি পাবো, না আখিরাতে শান্তি পাবো। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। এরপর রব বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ, তোমরা নামাজকে কায়েম করো, وَآتُوا الزَّكَاةَ, যাকাত আদায় করো, وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ, রুকুকারীদের সাথে রুকু করো। এখানে রব বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। একটা হলো নামাজ পড়া, আমি পড়ে গেলাম। সালাত এই শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হলো নাড়াচাড়া করা, নিজের নিতব্য নাড়ানো, শাব্দিক অর্থ যেটা। কিন্তু সালাত যেন আমরা পরিভাষায় সালাত বলতে যেটাকে বুঝি, সেটা হলো নামাজের যে ওয়াক্ত আছে, যে বিধিবিধান আছে, ফরজ ওয়াজিব, এগুলো সবগুলো পালন করে যেটাকে পড়া হয়, এটা হলো নামাজ আদায় করা, কায়েম করা। নামাজ কায়েম কখন হবে? নিজের ভিতরে
নিজের পরিবার, নিজের সন্তানাদি, নিজের সমাজ, সব জায়গায় যখন নামাজ ইকামাতে সালাহ, নামাজকে কায়েম করার, প্রতিষ্ঠা করার চেষ্টা করব, তখন এটা আকিমুস সালাহ হবে। নিজে কোনো মতে আসলাম আর রুকু সিজদার কোনো বালাই নেই, ফরজ ওয়াজিবের কোনো খবর নেই, আসলাম আর নামাজ পড়ে গেলাম, না, এই নামাজ আমার কোনো লাভ হবে না। এই নামাজ ইকামাতে সালাত হবে না, আমার দুনিয়া আখিরাতের কল্যাণ বয়ে আনতে পারবে না। এখানে নামাজ কি করে পড়তে হবে? নামাজ যারা নামাজি, যারা রুকু করেছে, যারা রুকু করে, রুকুকারীদের সাথে রুকু করে। যে রুকু করেছে সে বুঝেছে যে রুকুর মজা কি, তার সাথে করো। এখান থেকে বিষয় হলো, যে নামাজ সুন্দর করে পড়ে তার সাথে পড়ে, ওই রুকুকারীদের সাথে জামাতের সাথে পড়ে, তো আপনার নামাজ সোজা হয়ে যাবে। আপনি একা একা নামাজ পড়তে যাবেন, তা আপনার একা একা নামাজ সুন্দর হবে না। একা একা নামাজ পড়তে গেলে কোনো মতে দায় সারা 2, 4, 5টা সিজদা দিয়ে বাস নামাজ শেষ। না তেলাওয়াতের শুদ্ধতা আছে, না তাসবিহাতের শুদ্ধতা আছে, না স্পষ্টতা আছে, না ধীরস্থিরতা আছে, কোনো কিছু ঠিক নেই। বাস ঘরে পড়তেছি, বাজারে পড়তেছি, দোকানে পড়তেছি, 2 মিনিটে 4 রাকাত শেষ। হ্যাঁ, জামাতের সাথে আসলে একটু সময় লাগে। জামাতের সাথে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়লে আমার নামাজ ওই অন্যদের দেখা দেখে আমার নামাজও শুদ্ধ হয়ে যাবে। অন্যদের সাথে সাথে আমার নামাজ আস্তে আস্তে ঠিক হতে থাকবে। কিন্তু আমি যদি একাই চলতে থাকি, একাই করতে থাকি, না, আমার নামাজ শুদ্ধ হবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে একাকী নামাজ পড়ার চাইতে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া 27 গুণ সওয়াব। জামে মসজিদে পড়া আরো বেশি সওয়াব। মক্কা নামাজ পড়া 1 লক্ষ নামাজের সওয়াব। মক্কায় নামাজ পড়া 1 লক্ষ নামাজ সওয়াব। মদিনায় নামাজ পড়া 50,000 রাকাতের সওয়াব। এখানে জামাতের সাথে আমরা যতক্ষণ পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়ব, আমাদের নামাজের ফায়দা আমাদের ভিতরে আসবে। নামাজ অশ্লীল অনাচার কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের ফায়দা 1 নম্বর, যে নামাজ অশ্লীল অনাচার কাজ থেকে বিরত রাখে। তা আমরা তো দেখি যে মানুষ নামাজ পড়ে, আবার গিয়ে ওজনের মাপ কম দেয়, আবার অফিসে গিয়ে ঘুষ সুদ লেনদেন করে, আবার নামাজ পড়ে বাসা বাড়িতে গিয়ে টেলিভিশন দেখে, আবার এখান থেকে নামাজ পড়ে গিয়ে আরেকজনের জমির সাথে ঠেলাঠেলি করে, মিথ্যা মামলা করে, হয় না? তাহলে এই নামাজ তাকে তো, যে নামাজ যে বলছিল অশ্লীল অনাচার কাছ থেকে বিরত রাখবে, এটা তো বিরত রাখলো না। কোন নামাজ বিরত রাখবে? যে নামাজ খুশু আর খুজুর সাথে পড়া হয়, খুশুর সাথে আল্লাহকে উপস্থিত রেখে, এই আত্মবিশ্বাস রেখে পড়ায়, রব আমাকে দেখছে, আমি রবকে দেখছি, রব আমাকে দেখছে, এই আত্মবিশ্বাসের সাথে যাদের নামাজ পড়া হয়, একনিষ্ঠভাবে নামাজ, নামাজের 4 দোকানের হিসাব না, 8-10 দোকানের হিসাব না, সারা দুনিয়ার হিসাব নামাজের ভিতরে হবে না, একমাত্র আল্লাহর জন্য নামাজ হবে। ওই নামাজ আপনাকে অশ্লীল অনাচার কাছ থেকে বিরত রাখবে। কিন্তু আমাদের নামাজগুলো এমন হয় না। এই কারণে আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। তা আমার যদি আসল ঠিক না হয়, তাহলে ফরা কি করে, এর শাখা প্রশাখা কি করে ঠিক হবে? আল্লাহর ওয়াদা নামাজ অশ্লীল অনাচার কাছ থেকে বিরত রাখবে, তো নামাজ তো নামাজের মতো হতে হবে। হ্যাঁ, আসলাম আর কোনো মতে 2-4টা রুকু করে চলে গেলাম, ইমাম সাহেব 1 মিনিট পরে দাঁড়াইলো কেন, এর জন্য কষ্ট হয়ে গেল, যেহেতু আজকে লম্বা কেরাত পড়ে ফেলছে, এটার জন্য সমালোচনা, এটা তো আর নামাজ হতে পারে। আসবো স্থিরতার সাথে, বসবো, অপেক্ষা করবো, ইমাম সাহেব আসবে, নামাজ পড়বে, যতক্ষণ লাগে পড়বে, এরপরে নামাজ শেষ, তাসবিহাত পাঠ করবো, আস্তে আস্তে মসজিদ থেকে বেরোবো। আমাদের অবস্থা হয় মসজিদে ঢোকার ক্ষেত্রে এই চিন্তা হয় যে সবার পর আমি যাব, আর বের হওয়ার ক্ষেত্রে সবার আগে আমি বের হবো। মসজিদের টাইমটা আমাদের জন্য খুবই সংকীর্ণ। হ্যাঁ, এখানে যারা আছে মসজিদে একামত দিলে শোনা যায় বাজের, বাস একামত ছুটে দৌড় দিয়ে এসে উজু করে নামাজে দাঁড়াবে, আবার সালাম ফিরাইলে আবার দৌড় দিয়ে চলে যাবে। এই নামাজ আমাকে অশ্লীল অনাচার কাছ থেকে বিরত রাখবে না। আমাকে যে নামাজ বিরত রাখবে সেটা হলো ধীরস্থিরতার সাথে, খুশু খুজুর সাথে যে নামাজটা আমি পড়বো, সেটাই আমাকে সফলতা দিবে। এখানে আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব বলে ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলকাম ওই ব্যক্তি
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে আল্লাহর ভয় ভিতরে রেখে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে সেই সফল। তাহলে ওই নামাজটাই আমাকে অশ্লীল অনাচার কাছ থেকে বিরত রাখবে, অন্য কোনো নামাজে নয়। এরপর রব বলতেছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলেছেন ইয়া বানি ইসরাঈল বলে, এদেরকে বলতেছেন এখন ইহুদি নেতাদেরকে, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে নেক কাজের জন্য আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেরা নিজেদেরকে ভুলে থাকো। মানুষকে বলে যে তোমরা করো, আপনি আমল করা লাগবে না। আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে নেক কাজের জন্য আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেদের ব্যাপারে নিজেরা ভুলে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা তো কিতাব তেলাওয়াত করতেছো। আফালা তা'কিলুন, এরপরও কেন বুঝো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসার পরে এই যে ইহুদিরা ছিল, তাদের মধ্যে থেকে কেউ কেউ এমন ছিল ইহুদি নেতারা, এটা জানতো যে মুহাম্মদ যে ওহী নিয়ে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওহী নিয়ে আসছে এটা সত্য এবং এটা নাজাতের পথ, এটা তারা বিশ্বাস করতো, জানতো, কিন্তু আমল ছিল না। তারা নিজেদেরকে মানুষদেরকে বলে আচ্ছা তোমরা যাও, এটা ধর্ম গ্রহণ করো, মোহাম্মদ যেটা নিয়ে আসছে এটা গ্রহণ করো, এটার পথে থাকো, কিন্তু নিজেদের বেলা না, নিজেরা গ্রহণ করবে না। কারণ জানতো এটা যদি গ্রহণ করে তাদের পদ পদবী যাদের সবকিছু নস্বাত হয়ে যাবে, এগুলো সব দুরিশ্বাত হয়ে যাবে। এগুলো তারা নিজেদেরকে এদিকে ঝুঁকাইত না, কিন্তু অন্যদেরকে বলতো আনতুম তাতলুনাল কিতাব, এবং তারা এই কিতাব পড়ে পড়েও দেখতো। এই জামানাও কিছু ইহুদি নাসারা আছে যারা কোরআন পড়ে, আছে কিনা? কোরআন পড়ে কি উদ্দেশ্যে? হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে না, কোরআন পড়ে কোরআনের ভুল ধরার জন্য অথবা গবেষক হওয়ার জন্য। বড় বড় বৈজ্ঞানিকরা কোরআন পড়ে, কোরআনের অনুবাদ পড়ে, পড়ে পড়ে বিজ্ঞান এখান থেকে বের করে, কিন্তু হেদায়েত তাদের কপালে নাই। হেদায়েতের উদ্দেশ্যে তারা পড়ে না, বিদায় তাদের কপালে হেদায়েত আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম তখন দেখলাম কিছু লোক তাদের জিহ্বা কাটা হইতেছে, জাহান্নামের মধ্যে জিহ্বা কাটা হইতেছে। জিজ্ঞাসা করলাম এরা কারা? বললো এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত বক্তা, ওই সমস্ত উপদেশদাতা যারা মানুষকে কাজ করার জন্য, নেক কাজ করার জন্য বলে, কিন্তু নিজেরা করে না, নিজেরা করে না। মানুষকে শুধু বলে, নিজেরা করে না। কিন্তু আমরা যারা দাওয়াত ও তাবলীগের নিসবতে মানুষকে আদেশ করি, মানুষকে দ্বীনের পথে আনার চেষ্টা করি, মাদ্রাসা মসজিদ মিম্বার থেকে আমরা যারা কথা বলি, আমরা যা বলবো মানুষকে নিজেরা তা করবো, নিজেরা তা করবো। আমার বিষয় এমন নয় যে আমি করি না বলে আরেকজনকে বলতে পারবো না, না এমনটি নয়। হ্যাঁ, আমি যে আদেশ দিচ্ছি, আমার দায়িত্ব ছিল দিয়েছি, আমি করতে পারি না সেটা আমার জন্য অপরাধ, আমার অপরাধের শাস্তি আমি পাবো। লেকিন যখন আমি মানুষকে বলবো, হয়তো বলতে বলতে একসময় আমার ভিতরে হেদায়েত চলে আসবে। তবে যে বলবে তার জন্য করা খুব জরুরি, এটা মনে রাখা। এখানে আল্লাহ তাআলা আরেক জায়গায় ইরশাদ করেন, আতাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলো কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলো কেন? আজকে আমাদের সমাজে বলার বহুত লোক আছে, কিন্তু করার লোক খুবই কম। আমাদের অনেকেই কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে, ভালো ধারণা রাখে, মুসল্লিরা অনেকে রাখে, ধারণা রাখে, আমাদের চাইতে ভালো বোঝে, কিন্তু আমল নাই। তো এই বোঝা, এই জানা, এগুলো দ্বারা কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে আমল না। এখানে আমলের নিয়তে কোরআন শিখবো, কোরআন পড়বো, তাবলীগ করবো, তালিম করবো, সব কিছু করবো, আগে নিজেকে নিজে সংশোধন করবো, নিজের ফায়দার জন্য করবো, অন্যকে দেখানোর জন্য। যদি নিজের ফায়দার জন্য করতে পারি তাহলে ফায়দা আছে, নতুবা কোনো ফায়দা নেই। আতা'মুরুনান নাসা বিল বিররি, মানুষকে কি তোমরা নেক কাজের জন্য আদেশ দাও? আমাদের সমাজে এখন নেতা নেত্রীরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গিয়ে আদেশ দিবে, নেতাদেরকে বলবে, এগুলো অনলাইনে প্রকাশ হবে, নেতারা ভালো কথা বলতেছে, কিন্তু কয়দিন পরে নিজেই কাজগুলো করে না। নেতারা বলে জুলুম করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, একটু পরে আবার তার নেতারাই, তার সহকর্মীরাই চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যাবে, আবার ওই চাঁদাবাজির একটা অংশ হয়তো অনেকে নেয়। এখানে মুহতারাম, নিজে যা করবো, যেটুকু মানতে পারবো, অবশ্যই নিজের জন্য যেটা বলবো নিজে করবো। অন্যকে উপদেশ দিব ঠিক আছে, এটা নিজের ভিতরে আমলে আনার চেষ্টা করবো।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর রব পরবর্তী আয়াতে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর ধৈর্যের মাধ্যমে সালাতে, সালাত এবং সবর, সালাত এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাবো কার কাছে? সাহায্য করনে ওয়ালা একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাইতে পারবে না, কোনো মানুষ পারবে না। আল্লাহ যতদিন আমার হায়াত রেখেছেন ইলা আজালি মুসাম্মা, ওই নির্দিষ্ট সময় পর্যন্তই আমি বেঁচে থাকবো, এর বাইরে কিছু না। তাহলে আমার জিন্দিগির জন্য ইস্তাইন, সহযোগিতা চাওয়া, আমার কর্মের সহযোগিতা, সাহায্য চাওয়া, আমার পেশা, আমার রিজিক, সব কিছুর সাহায্য চাইতে হবে কার কাছে? ধৈর্য এবং নামাজ, ধৈর্যের সাথে। এটা ধৈর্য, সবর। সবর কাকে বলে? সহনশীলতা, নিজেকে গুটিয়ে রাখা। সবর কয় প্রকার? মুফাসসিরিন কেরাম সবরকে 3 ভাগে ভাগ করেছে। 1 নম্বর হলো সবর আলা তাআ, আনুগত্যের উপরে সবর। আল্লাহর পক্ষ থেকে যে আদেশগুলো আছে, কষ্ট হওয়া সত্ত্বেও সেগুলোকে মেনে নেওয়া, সবর আলা তাআ। আল্লাহ যেগুলো বলছে এই বিষয়গুলোকে মেনে নেওয়া, যদিও আমার কষ্ট হচ্ছে। উদাহরণ, যেমন আমার শরীরে জ্বর, আমি এখন মসজিদে আসতে পারি না, অথবা নামাজটা পড়া আমার জন্য কঠিন, কিন্তু আমার উপরে নামাজটা ফরজ হয়ে আছে। এখন এই কষ্ট সত্ত্বেও আমাকে এই নামাজ আদায় করা, সবর আলা তাআ। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। কোন এক প্রেক্ষিতে এখন যদি ওলামায়ে কেরাম জিহাদের জন্য ঘোষণা দেন, আমার মন চাইতেছে না, আমার জীবনের উপরে এটা কি হবে? কঠিন হবে, বাস নাইমা যাওয়া, সবর আলা তাআ, আনুগত্যের জন্য সবর করা, এই হলো সবর আলা তাআ। 2 নম্বর সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকার যে ধৈর্য, এটা বড় একটা ধৈর্য। গুনার কাজ আপনার করার মন চাইতেছে আপনার সামনে, কিন্তু এখন এই গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটা বহুত ধৈর্য ও সহনশীলতার বিষয়। আপনি ধৈর্য ধরতে পারেন, সবর করতে পারেন, তাহলে এই গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারেন। আপনি প্ল্যান করেছেন আগামীকালকে এই সময় অমুক জায়গায় অমুককে হত্যা করবো, গুলি করবো, তো আমি 1 কোটি টাকা পাওয়া যাবে। এই নিজেকে, নিজের আত্মাকে থেকে সংবরণ করা, ধৈর্যের সাথে নিয়ে আসা, এটাই হলো সবর আলাল মাসিয়া, সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখা। 3 নম্বর সবর আলাল মাসায়েব, যেই কষ্ট, যেই দুঃখ বেদনা আমাদের উপরে আসে, এই দুঃখ কষ্টের উপরে আল্লাহর পক্ষ থেকে যে বালা মুসিবত আসে, এই সমস্ত বালা মুসিবত এবং দুঃখ কষ্টের উপরে ধৈর্য ধারণ করা, এটাকে বলে সবর আলাল মাসায়েব। আল্লাহ দিয়েছেন এই মুসিবত, আমি চেয়ে আনি নেই, কে দিয়েছেন? আর এই মুসিবত দূর করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আমার কিছু নেই। এখানে আমাদের কাজ হলো এটা, কোনো মুসিবত চলে আসছে তো এই মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমি সফল, আর যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে আমি বিফল। এখানে সবর 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। সবর আলা তাআ, সবর আনিল মাসিয়া, সবর আলাল মাসায়েব। এই 3 প্রকারের ধৈর্যের মাধ্যমে যেটা আল্লাহ করতে বলেছেন সেটা করা, যেটা নিষেধ করে সেটা তরক করা, কোনো মুসিবত আসলে নিজেকে এর উপরে ধৈর্যশীল বানানো, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে ধৈর্য। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মুমিন তো ওই ব্যক্তি যার উপরে ইন আসাবাতহু সাররা ফাশাকারা, যদি কোনো সুসংবাদ চলে আসে সে শুকরিয়া আদায় করে, ওয়া ইন আসাবাতহু দাররা ফাসাবারা, আর যদি কোনো কঠিন মুসিবত তার উপরে চলে আসে, কোনো কঠিন মুসিবত যদি তার উপর আসে, কোনো বালা মুসিবত যদি আসে, তাহলে সে সেটার উপরে ধৈর্য ধারণ করে, এটাই তার জন্য উত্তম। রাসূল বলেছেন এটাই তার জন্য উত্তম। তার মুমিনের বালা মুসিবত আসবে, মুসিবত আসবে, এটার উপরে নিজেকে কি করতে হবে? ধৈর্যের মধ্যে রাখতে হবে। যদি ধৈর্যের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে। আর যদি ধৈর্যের মধ্যে রাখতে না পারি, আমাদের মধ্য থেকে যদি ধৈর্য চলে যায়, তাহলে আমাদের জন্য বড় মুসিবত রয়ে গেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব বলেন
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি কিছু জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই। সেই জিনিসগুলো কি? মিনাল খাউফি ওয়াল জু', ভয়, ক্ষুধা, ওয়া নাকসিম মিনাত তামারাত, তোমাদের যে ফলমূল এগুলো আছে এগুলোকে নষ্ট করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বর দিয়েছেন ভয়, 2 নম্বর ক্ষুধা, 3 নম্বর আমাদের উপর মুসিবত দিয়ে কি ফলমূল নষ্ট করে দিয়ে। এই সময় যারা সবর করবে, এই সময় যারা পরীক্ষা, এই সমস্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের রব বলতেছেন অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আমি যদি এই সমস্ত বালা মুসিবতের ধৈর্য ধরতে পারি তাহলে রবের পক্ষ থেকে আমার জন্য কি আসবে? সুসংবাদ আসবে। কি আসবে? সুসংবাদ আসবে। এখানে আমাদের বিপদ আপদ যত কিছু, সব কিছুতে আমরা সাহায্য প্রার্থনা করবো কার কাছে? আল্লাহর কাছে। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ, রব বলেন وَإِنَّهَا لَكَبِيرَةٌ, এই নামাজ এটাকে বড় কঠিন মনে করা হয়, নামাজকে কঠিন মনে করা হয়। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খুশু খুজুর সাথে, খাশিঈন যারা খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তাদের জন্য এটা কঠিন নয়। নামাজকে কঠিন মনে করা হয়। আজকে আমরা যারা আলহামদুলিল্লাহ এখানে আছি প্রায় সবাই 5 ওয়াক্ত থাকেন, এই যত শীত হোক গরম হোক নামাজটা আপনাদের জন্য কঠিন না। ফজরের বেলায় ঠান্ডার ভিতরে চলে আসে, কিন্তু যারা 1-2 ওয়াক্ত আসে, মাঝে মধ্যে আসে না, এদেরকে নামাজের কথা বলেন, দেখবেন এদের কাছে নামাজটা কঠিন। আসলে কি নামাজ কঠিন? না। নামাজ কি কঠিন কেন বলছে এখানে? যে নামাজের ভিতরে মনকে আটকিয়ে রাখা এটা বড় কঠিন। খুশু খুজুর সাথে নামাজ পড়া এটা বড় কঠিন। কিন্তু এই কঠিনকে দূর করার সুরত কি? রব বলে দিয়েছেন এই কঠিনকে দূর করার সুরত হলো খুশুর সাথে নামাজ পড়া। সেই খুশুটা কি? নিজের ভিতরে এই ধারণা আনা। পরে আয়াতে বলেছেন الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون, الذين يظنون, নিজের মধ্যে এই ধারণা, এই বিশ্বাস রাখা, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। নামাজে নিজের ভিতরে এই বিশ্বাস রাখা আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, নিশ্চয়ই তার নিকটে আমাদের ফিরে যাওয়া হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, নিশ্চয়ই তারা তার নিকটে রবের নিকট ফিরে যাবে। তো নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় এটাই মনে করবে রবের সাথে আমার সাক্ষাৎ হবে, রবের সামনে আমি দাঁড়াবো। তো এই নামাজি বান্দার জেহানে অন্য কোনো কল্পনা আসতে পারে না। এরা রব সহজে শিখিয়ে দিয়েছে। নামাজ যদিও কঠিন মনে হয়, তবে যে এই ফর্মুলা অবলম্বন করে নামাজ পড়বে, এই থিওরিকে অবলম্বন করবে, এই উসুলকে মেনে নিবে যে রবের সাথে আমার সাক্ষাৎ হবে, এই বিশ্বাস নিয়ে যখন নামাজ পড়বে, এই নামাজ আর তার জন্য কি হবে না? কঠিন হবে না। এখানে নামাজ কার জন্য কঠিন? যে নামাজে আসে না, যে নামাজে আইসা কোনো মতে রুকু সেজদা করে চলে যায়, এই নামাজ তার জন্যই কঠিন। একজন খুশু খুজুওয়ালা আল্লাহওয়ালা যে একান্তে নামাজ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, যার জিকিরে থাকে নামাজ, যার ফিকিরে থাকে নামাজ, যে মসজিদ থেকে বের হলে আমার মসজিদে আসবে কখন, কখন আজান দিবে, নামাজ হবে, এই অপেক্ষায় করে, যে তার প্রত্যেকটা কাজে শিডিউল করে নামাজ অনুযায়ী, যে আমার একটু পরে হবে অমুক টাইমে আসর, অমুক টাইমে মাগরিব, অমুক টাইমে এশা, আমি আমার কাজ ওইভাবে গোছাই, যে এইভাবে গোছাবে, তার জন্য নামাজ কঠিন হতে পারে না। এখানে মুহতারাম, আজকের আলোচনা এটাই বার্তা যে আমরা নামাজ পড়ব, নামাজকে নামাজের মতো পড়ব। 1 নম্বর বার্তা হলো হকের পথে থাকবো, হকের সাথে কখনো বাতিলকে মিশ্রণ করব না। আমার জীবন গেলেও আমি হককে কখনো লুকায়িত করবো না, কখনো হককে আমি লুকাবো না, হককে হক বলে মানবো। 2 নম্বর নামাজ কায়েম করব। 3 নম্বর আমার বালা মুসিবত যা কিছু আছে সব ক্ষেত্রে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হব। 4 নম্বর নামাজটাকে আমি খুজুর সাথে আদায় করব। আল্লাহ আমাদের প্রত্যেককে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা